আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম সেগুলো নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আজকে কচু শাক রান্না করব, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, হলো তেলাপিয়া মাছ, টমেটো, আলু দিয়া। তো কচু শাকটা আমার এত বেশি পছন্দ, আর আজকে অনেকগুলো কচু শাক নিয়ে আসছে, এতটুকু হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে। তো আমি কচু শাক সিদ্ধ দিয়ে নিছিলাম, পাশাপাশি মাছ ভাজা নিছি, মানে দুইটা চুলায় দুই পাশে কাজ করতেছিলাম, এদিকে ভাতও বসাই দিছি। তো কচু শাকটা আমার করা হয়ে গেছে, এখন বাগার দিব আমি। তো পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর আজকে আমি কচু শাকের ভিতরে একটু লেবু পাতা দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। লেবু পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, আপনার কচু শাকটা খাওয়ার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনারা এইভাবে একটু লেবু পাতা দিয়ে খেয়ে দেখেন, দেখবেন অনেক মজা হয়, কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মিষ্টি কুমড়ো বসার জন্য মশলাটা, চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। তো মিষ্টি কুমড়োটা বসিয়ে দিলাম, এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিষ্টি কুমড়োর সাথে মাখিয়ে দিব। এটাকে এখন আমি ঢাইকে দিব। পাশে আবার হলো যে টমেটো, আলু দিয়ে যে চিংড়ি মাছটা মানে তেলাপিয়া মাছটা বসাবো, সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আজকে আমি সব কাঁচামরিচ দিয়ে রান্না করছি, বাটা কাঁচামরিচ, সেজন্য দেখতে এরকম সাদা সাদা লাগতেছে তরকারিগুলো। তো আলু দিয়ে দিলাম, যেহেতু আমার বাচ্চা আলু পছন্দ করে, সেক্ষেত্রে আলু তো একটু বেশি দিতেই হয়, সেজন্য আলুগুলো আগে একটু কষিয়ে নিব। আর এদিকে মিষ্টি কুমড়াটার থেকে একটু পানি বের হয়েছে, তো আবার নাড়াচাড়া দিয়ে আমি সামান্য একটু ঝোল দিয়ে দিব। আর এদিকে আলু কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে ঝোল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে এখন ঢেকে দিব। তো আজকে দুপুরে কারা কি রান্না করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমি মাছটা ঢাইকে দিলাম, এদিকে মিষ্টি কুমড়োটা আবার নাড়াচাড়া দিয়ে নিব, যেহেতু মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, কারণ মিষ্টি কুমড়ো একটু ঝোল নামাবো। আর এই যে রান্না বান্না শেষে, দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ছাদে গেছিলাম গাছে পানি দিতে। ছাদ থেকে এসে একটু বিকালে নাস্তা বানালাম, একটু মেহমান চলে আসলো, সেজন্য গরু মাংস দিয়ে একটু নুডলস বানাইছি। এই নুডলসটা গরু মাংস দিয়ে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমার শাশুড়িমার হাতে এই যে নারিকেল দিয়ে ঝরঝরা সেমাইটা, তো সেই মজা, আমার কাছে খুব মজাই হয় সেমাইটা। আর নুডলসটা দিকে হয়ে গেছে। আর এই যে আজকের নাস্তা ছিল, ফল ছিল নুডলস, সেমাই আর হলো মিষ্টি লাড্ডু। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই। আর এখানে রাত্রে একটু কেক খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।